দেখো আজকে সাব ইন্সপেক্টর অফ স্কুলের যে 18তম যে মক টেস্টটা নিয়েছি গতকাল, সেই মক টেস্টের পেঁয়াজে ছিল, ফুলবার্গ ছিল এবং টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক ছিল। ওকে, তো অঙ্ক কিছু জনের প্রবলেম হচ্ছে, কয়েকটা অঙ্ক সমস্যার সমাধান করতে পারছো না তোমরা, তো সেইখানে আমি ম্যাথের ওই ম্যাথগুলো আমি একটু করিয়ে দিচ্ছি। ওকে, চলো দেখো। দেখো 2 নম্বর ম্যাথ যেটা ছিল, এ ম্যান ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স। দেখো ভালো করে জুম করছি। বলছে এ ম্যান ট্রাভেল এট সার্টেন ডিস্টেন্স বাই ট্রেন অ্যাট এ রেট অফ 25 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ওয়াকড ব্যাক, ফিরে যাচ্ছে অ্যাট এ রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার। বলছে একটা ব্যক্তি কি করছে, ট্রাভেল করছে, একটা সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করছে, মানে যাচ্ছে কত, বাই ট্রেনে করে যাচ্ছে কত কিমি, 25 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ ওই ট্রেনের স্পিড কত, এই ট্রেনটা যাচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড ওয়াক ব্যাক, এবং ফিরছে মানে হেঁটে ফিরছে কত, 4 কিলোমিটার পার আওয়ার বেগে সে হেঁটে ফিরছে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে সে হেঁটে ফিরছে। ওকে, হোল জার্নি সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট। অর্থাৎ পুরো যে জার্নি এখান থেকে এই পর্যন্ত আসলো, আবার ব্যাক করে যেতে টোটাল জার্নি সময় লাগলো 5 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে, ওকে, টোটাল টাইম লাগলো কত, 5 ঘন্টা 48 মিনিট। এ বলছে ডিস্টেন্স, ডিস্টেন্স কত, ডিস্টেন্স কত সেটা বের করতে বলেছে। ওকে, তো আমরা কি করব, শর্টকাটে করা যায়, তো চলো লেখো 20x, মানে আমি ডিস্টেন্স ধরে নিলাম এক্স হচ্ছে, ঠিক আছে, x/25 প্লাস x/4 কিলোমিটার পার আওয়ার সমান সমান টোটাল টাইম কত, 5 ঘন্টা 48 মিনিট। 48 মিনিট, মিনিট এটা যেহেতু ঘন্টায় আছে, আমি 60 দিয়ে ভাগ করে দিলাম, ঘন্টায় কনভার্ট করে দিলাম। ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশন করো, হয়ে যাবে। কাটাকুটি করো, 12 দিয়ে কাটলে 4 12 48, 5 12 60, 5 5 25, 29-এর 5। ওকে, লসাগু এটা কত করো, এটা কত ছিল, 22 না 25, এটা 25 ছিল। লসাগু করো 100, 4 25 অংশ 4x প্লাস 4 25 অংশ 25x, যোগ করলে কত হবে, 29x বাই 100 সমান সমান 29/5। 29 29 কেটে গেল, এটা 5 20 100, তাহলে x এর মান কত দাঁড়ালো, x এর মান 20। ওকে, তাহলে এক্সটার ডিস্টেন্স হয়েছে, ডিস্টেন্স কত, 20 কিমি, 20 কিলোমিটার ডিস্টেন্স টোটাল। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরের অঙ্ক। ইফ এ ট্রেন, যদি একটা ট্রেন, আচ্ছা আমি এটা থিকনেসটা একটু বড় হয়ে গেছে, একটু কমিয়ে দিচ্ছি। বলছে ইফ এ ট্রেন, হ্যাঁ এবার ঠিক আছে। বলছে ইফ এ ট্রেন, একটা ট্রেন স্পিডে যাচ্ছে উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রস এ পোল, একটা পোলকে ক্রস করলো 30 সেকেন্ডে, লেন্থ অফ দি ট্রেন, ট্রেনের লেন্থ কত। ঠিক আছে, অর্থাৎ একটা ট্রেনের স্পিড বলে দিয়েছে। আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান, বা ডিস্টেন্স বা লেন্থ একই, হ্যাঁ, ডিস্টেন্স সমান সমান কি জানি, যে স্পিড ইনটু টাইম। ওকে, তো আমরা তো স্পিড পেয়ে গেছি, ট্রেনের স্পিড কত, তো আমরা লেন্থ বা ডিস্টেন্স সমান সমান লিখো, স্পিড কত, 60 কিলোমিটার পার আওয়ার, আর এটা কিলোমিটার পার আওয়ার আছে, এখানে 60 সেকেন্ড আছে, তার মানে ইউনিট আমাকে কনভার্ট করতে হবে। তাহলে এই কিলোমিটার পার আওয়ারটাকে আমি মিটারে কনভার্ট করবো, করতে গেলে কত দিয়ে, 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, করে দিলাম 5-এর 18 দিয়ে গুণ, ইন্টু এবার টাইমটা লিখে দাও 30 সেকেন্ড। ওকে, কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 3 10 30, 3 6 18, 6 10 60, 500, ডিস্টেন্স কত, 500। ওকে, 500 মিটার। ওকে, চলো এখানে অপশন আছে ডি, ডি আনসার। আচ্ছা চলো নেক্সট। এ ট্রেন পাস এ ইলেকট্রিক পোল 20 সেকেন্ড অ্যান্ড পাস এ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম পাস করছে 250 মিটার লং প্ল্যাটফর্ম 45 সেকেন্ডে পারফর্ম, মানে কভার করছে। ফাইন্ড দি লেন্থ অফ দি ট্রেন, ট্রেনের লেন্থ কত। তো আমি ধরে নিলাম ট্রেনের লেন্থ এক্স। ওকে, তাহলে ওই ট্রেনটা একটা ইলেকট্রিক পোলকে ক্রস করছে কত, 20 সেকেন্ডে, তো চলো লিখো 20 সেকেন্ড। অ্যান্ড একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্ম যখন অতিক্রম করবে ওই ট্রেনটা, তাহলে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, সেখানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250, এইটা অতিক্রম করছে। একটা ট্রেন যখন প্ল্যাটফর্মে, সে তো নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে,
প্লাস হচ্ছে নিজে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য এক্স ধরেছিলাম আর প্ল্যাটফর্ম 250 কত সেকেন্ডে অতিক্রম করছে? 45 সেকেন্ডে। চলো ইকুয়েশন করে দাও, কাটাকুটি করো। 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটছে 5 লং 45, 5 4 5 20, 9x সমান সমান 4x প্লাস 4 25 100, 4 25 100, 5x সমান সমান 1000, x সমান সমান 1000/5, কাটাকুটি করো 200 মিটার। ওকে, অপশন বি অ্যান্সার। চলো পরের প্রশ্ন। অ্যান অ্যাথলেটস, একটা দৌড়বিদ রান হচ্ছে 200 মিটার রান করছে কত সেকেন্ডে? 24 সেকেন্ডে। হি স্পিড কত? তো আমরা স্পিড জানি। আচ্ছা আমি একটা তোমাদের বলে দিচ্ছি, ডিস্টেন্স সমান সমান, ডিস্টেন্স বের করার সূত্র কি? স্পিড ইন্টু টাইম। ওকে, টাইম বের করার সূত্র ডিস্টেন্স বাই স্পিড, স্পিড বের করার সূত্র ডিস্টেন্স বাই টাইম। ওকে, এটা হচ্ছে মনে রাখবে। আর কি, মিটার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে কনভার্ট করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়, 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। মিটার পার সেকেন্ড আছে, এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবে, 18 এর 5 দিয়ে গুণ করতে হয়। এটা একটু মনে রাখবে। চলো এখানে স্পিড চেয়েছে, তাহলে স্পিডের সূত্র কি জানি? ডিস্টেন্স বাই টাইম। চলো ডিস্টেন্স কত আছে? 200 মিটার লিখে দাও। টাইম কত? 24 সেকেন্ড। কিন্তু এখানে উত্তর আছে কিলোমিটার পার আওয়ারে চেয়েছি, দেখো কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমরা কি বললাম যে মিটার থেকে, এটা তো মিটার, এটা সেকেন্ড, ঠিক আছে, এটা কিলোমিটারে রয়েছে, তাহলে এটা থেকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 এর 18 না 18 এর 5? তাহলে 18 এর 5 দিয়ে গুণ করতে হবে। আমরা তো কিলোমিটারে নিয়ে যাব, দেখো কিলোমিটারে নিয়ে যেতে গেলে, কিলোমিটারে নিয়ে যেতে গেলে আমাকে 18 এর 5 দিয়ে গুণ করতে হয়। কাটাকুটি করো, 6 দিয়ে কাটলে 3 6 18, 4 6 24, 4 5 20, 5 10 50, 30। ডি আনসার 30। ঠিক আছে, নেক্সট দেখো, এ প্যাসেঞ্জার ট্রেন, একটা প্যাসেঞ্জার ট্রেন 250 মিটার লং ট্রাভেল করছে উইথ এ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার। ইফ এ ম্যান ইজ সাইক্লিং, যদি একটা ম্যান সাইক্লিং করে ইন দি ডিরেকশন অফ দি ট্রেন, ট্রেনের ডিরেকশনে 9 কিলোমিটার পার আওয়ার, একই মানে একটা যাচ্ছে 36 কিলোমিটার পার আওয়ারে, আর একটা ডিরেকশন অফ দি 9 কিলোমিটার পার আওয়ারে হেঁটে যাচ্ছে, সাইক্লিং করে যাচ্ছে। টাইম টেকেন টু পাস দি ট্রেন, ওই ট্রেনটা ম্যানকে পাস করতে কত সময় নেবে? টাইম টেকেন বাই ট্রেন টু পাস ম্যানকে কভার করতে কত, অতিক্রম করতে, পাস করতে কত সময় নেবে? যে একই দিকে যাচ্ছে, সেখানে এদের রিলেটিভ স্পিড আপেক্ষিক গতিবেগ কি হবে? মাইনাস হবে, 36 মাইনাস 9 কত? 27 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 150 মিটার কি চেয়েছে? টাইম চেয়েছে, তাই টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আমরা জানি? 150 মিটার। স্পিড কত? 27। কিন্তু আমাকে এখানে কি করতে হবে? এটা মিটার আছে আর এটা কিলোমিটার পার আওয়ার আছে, মনে রাখতে হবে। আমার এটা কি কনভার্ট করে করতে হবে? কত দিয়ে কনভার্ট করবো? 5 এর 18 দিয়ে গুণ করে দেবো, 18টা উপরে, কাটাকুটি করে 9 দুগুণে 18, 3 লং 27, 3 5 15, 20 অ্যান্সার, 20 সেকেন্ড। উত্তর হবে ডি। ওকে, তো আচ্ছা নেক্সট হচ্ছে, এটা হচ্ছে চাইল্ড সাইকোলজি এডুকেশনের কোশ্চেন আছে। আরেকটা প্রশ্ন আছে, এটা দেখো, একই সেম প্রশ্ন, 20 সেকেন্ড, সেম হয়ে গেছে প্রশ্ন। এ ম্যান অবজার্ভ 120 কিলোমিটার লং ক্রসে 9 সেকেন্ডে অতিক্রম করে, স্পিড কত? স্পিড সমান সমান কত? সূত্র জানো? স্পিডের সূত্র, স্পিডের সূত্র কি? ডিস্টেন্স বাই টাইম।
আচ্ছা, বড্ড ছোট হয়ে গেল। ডিস্টেন্স কত? 120 কিমি, 9 সেকেন্ডে আছে। এটা কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার চাইছে, সেখানে 18 5 দিয়ে গুণ করে দাও। 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 4 5 20, 24 গুণে 48 অ্যান্সার। 48 কিমি, এটাই উত্তর। আচ্ছা দেখো, নেক্সট দেখো, এ ম্যান বলছে এ ম্যান, আচ্ছা, ইন হুইচ টাইম, কত সময়ে 100 মিটার ট্রেন, লং ট্রেন ক্রস ইলেকট্রিক পোল 144 সেকেন্ডে। তো টাইম চেয়েছে, তো টাইম সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স আমরা জানি 100 মিটার, স্পিড কত? 144, এটা মিটার আর এটা কিলোমিটার পার আওয়ার। কনভার্ট করতে হবে, 5 এর 18 দিয়ে গুণ করো, 18টা উপরে তুলে দাও, কাটাকুটি করো। 6 দিয়ে কাটলে 6 দুগুণে 6, 3 6 18, 6 6 দুগুণে 12, 4 6 24, 3 8 24, 5 20 100, 10 দুগুণে 20, 4 দুগুণে 8, 5/2 মানে 2.5, 2.5, উত্তর হবে 2.5। ওকে, চলো এই কটা প্রশ্ন ছিল আজকে, ম্যাথ গুলো সলভ করে দিলাম, দেখে নেবে। ওকে, আর এডুকেশনের প্রশ্নগুলো ডাউট থাকলে আমি করে দিচ্ছি।